হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এতক্ষণে টাইটেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছো যে আজকে ভিডিওটা ঠিক কী নিয়ে। তো হ্যাঁ, একদম ঠিকই ধরেছো, আজকে আমি ধূমকেতু দেখতে চাচ্ছি অ্যান্ড সেটারই অনেস্ট রিভিউ তোমাদের সাথে আজকে শেয়ার করব, যা দেখেছি তাই। তো দেখো, আমি একদম রেডি হয়ে গেছি বেরোনোর জন্য, কিছু ক্লিপসও তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, ভিডিওর এন্ডে কিন্তু একটা সারপ্রাইজ আছে, সেটা মিস করো না। ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর সারপ্রাইজটা কি সেটা জানতে হলে কিন্তু অবশ্যই ভিডিওটা পুরোটা দেখতে হবে। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটা এবার শুরু করা যাক। তো আমি বেরিয়ে পড়েছি বাড়ির থেকে, তো তোমাদের সাথে একেবারে ডেস্টিনেশনে গিয়ে দেখা হচ্ছে। সো গাইস, পৌঁছতে একটু লেট হয়ে গেছিলাম বলে খুব একটা ভিডিও করতে পারিনি, তাই তাড়াতাড়ি করে টিকিট দেখিয়ে ভেতরে ঢুকে পড়েছিলাম। তো তোমাদের সাথে এবার দীপ শুভশ্রীর কিছু মোমেন্ট শেয়ার করবো। আর বেশি কিছু আশা করো না, এরপর গান দিলে আমি কপিরাইট খেয়ে যাব, তাই ওটা তোমরা ইউটিউব থেকেই শুনে নিও। এবার মুভিটা সম্পর্কে কিছু বলবো। সব ঠিক আছে, কিন্তু কিছু ইনকমপ্লিট সিনস এবং কিছু প্রশ্ন রয়ে গেছে অনেকেরই মুভিটাকে নিয়ে। তো মুভিটাতে অনেক ছেঁড়া লিঙ্কস বা কানেকশনস আছে, যেগুলো যদি তোমরা ঠিকঠাকভাবে জুড়তে পারো তাহলে বুঝতে পারবে কি থেকে কি হলো, কিন্তু কেন হলো এই প্রশ্নের উত্তরটা কারোর কাছেই নেই। গল্পটা হয়তো আরেকটু ভালোভাবে এক্সপ্লেন করাই যেত। তো যাই হোক, দেব শুভশ্রীকে কেন ছেড়ে চলে গেছিল বা কোথায় গেছিল আর কি বা করছিল সেখানে, আর যখন ফিরে এলো কেন তাকে ধরা দিল না, এর উত্তর সবারই জানা বাকি। তবে কৌশিক গাঙ্গুলি স্যার এটাও জানিয়েছেন যে মুভিটা ইনকমপ্লিট, তাই ধূমকেতু 2 আসবে আবার। আর যখন আসবে তখন এই ইনকমপ্লিট সিনগুলোকে সব ফ্রেম টু ফ্রেম লেখা হবে। তো আশা করছি পার্ট 2তে আমাদের মনে যে প্রশ্নগুলো রয়ে গেছে সেগুলো সব ক্লিয়ার হয়ে যাবে। তবে অ্যাক্টিংয়ের দিক দিয়ে বলবো সকলেই খুব ভালো কাজ করেছে, বিশেষ করে রুদ্রনীলদার, দেবদা, এদের সত্যি কোনো তুলনা নেই। এখন হাফ টাইম হলো গাইজ, আর হল কিন্তু পুরো হাউসফুল। মানে দেশু জুটির যে ক্রেজটা রয়েছে সেটা তোমরা হলে এলেই বুঝতে পারবে। সো গাইস, যেটার জন্য এতক্ষণ অপেক্ষা ছিল, আজকের সারপ্রাইজ। আজকের হল ভিজিটে কারা কারা এসছে দেখো। রুদ্রনীলদা, কৌশিক গাঙ্গুলি স্যার, সিঙ্গার ঈশান মিত্র অ্যান্ড ধূমকেতু টিম, এবং তাদের লাইভ পারফরমেন্সও তোমরা দেখতে পাবে এখন। আর কোনদিনও হবে না দেখা, আর কোনদিনও হবে না, এখনো তোমার চোখ আমাকে কাঁদা। এখানে পথের শেষ, এখানে বিদায় বলো না, বলো না। সবাইকে ধন্যবাদ। বাড়তি জিনিস হওয়া উচিত, যেটা কোথাও হয়নি এখনো। পিছিয়ে যাও, আমি একটা ডিরেকশন দিই। I am in disco. ভানু, এভাবে মরে যাস না ভানু। এই ডায়লগটা কোথাও যেন হৃদয় ছুঁয়ে গেছে। আমি শুধু এইটুকুই বলি, এই সিনেমায় এই চরিত্রটা অভিনয় করবার সময় আমরা নিশ্চয়ই বাড়িতে মাংস রান্না করি, আমাদের পায়ে হাড় আছে। সকালবেলা আমরা যেখানে শুটিং করতাম রুম হিটার থাকতো। দর্শক বলতেছে, তাদের রুচি বলতেছে, তাই জন্য আজকে সারা বাংলায় এইরকম একটা ছবি, যেটা সোকল সেই নাচ গানের ছবি নয়, সেই দেব শুভশ্রীর পুরনো 10 বছর আগের মেজাজের ছবি নয়, কিন্তু সারা বাংলার মানুষ শহর থেকে গ্রামে, আপনারা জানলে খুশি হবেন, আমি খুব ফিগারটা ভুল না বলি, আজকে 300-র বেশি শো হাউসফুল সারা বাংলায়।
এবং ডিস্ট্রিবিউটর প্রোডাকশনে যারা আছেন, যারা এক্সিবিটর, তারা ফলো করে বলছেন। একটা ছোট্ট নমুনা, এটা বুঝতেই পারবেন। আমরা তো হাড়ি সব ভাত টিপে টিপে দেখি না, দু একটা চাল টিপে দেখি। আমার গর্ব লাগছে বলতে, স্টার থিয়েটারে এই 4 দিনে, আজকে হচ্ছে তৃতীয় দিন, তো তৃতীয় দিন, আগামীকাল চতুর্থ দিন, এনারা বাংলা ছবির উপর ভরসা রেখে হিন্দি ছবি না চালিয়ে 4টে করে শো চালাচ্ছেন এবং আগামীকাল পর্যন্ত 4টে শোই হাউসফুল। লাস্ট কবে হয়েছে এনারা বলতে পারবেন না যে 16টা শোই হাউসফুল হয়েছে। নবীনা সিনেমায় মোট এই 4 দিনে লাগানো হয়েছে 11টা শোই হাউসফুল। তাই এটা খুব আবেগের, এবং শুধুমাত্র ধূমকেতু ছবির জয় নয়, ধূমকেতু ছবিকে উপলক্ষ করে বাংলা সিনেমাকে নিয়ে যে পরিমাণে দুর্নাম করা হয় যে আমাদের ছবি চলে না, দেখে না, আর দর্শকরা প্রমাণ করে দিয়েছে। এবং সে ডেফিনেটলি এর জন্য আমার অশেষ কৃতজ্ঞতা সারা বাংলায় যত দর্শক রয়েছেন এবং আমাদের স্টার থিয়েটারে যারা আছেন, এখানে যারা কর্মী আছেন, এখানকার যারা অধিকর্তা, এবং আপনারা ডেফিনেটলি আপনাদের ছাড়া এই ছবি কখনো সম্ভব হতো না, এই ছবির কোনো কিছু সম্ভব হতো না। আমার প্রযোজক রানা সরকার এবং দেব অধিকার, তারা অসম্ভব পরিশ্রম করে এই ছবিটাকে আপনাদের কাছ পর্যন্ত পৌঁছবার ব্যবস্থা করেছে। ঠিক আছে, 10 বছর তো ভালোই হয়েছে, এই ছবির জন্য উপযুক্ত। 10 বছর আগে এই বিষয়টা এতটা প্রাসঙ্গিক ছিল না, আজকে দিনে দাঁড়িয়ে যেটা হয়েছে সেটাই সবচেয়ে বড় কথা। আর আপনার এখানে বুক মাই শোতে কারা টিকিট কেটে একটু হাত তুলবেন প্লিজ। রেটিং দিতে হয়, আমরা বেড়াতে গেলে হোটেলে রেটিং দেখি, খাবার খেতে গেলে সেটিংটা খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে এবং প্রচুর বন্ধু বান্ধব থাকে তো উল্টো রেটিং করতে থাকে, তাতে মানুষ মিসগাইডেড হয়ে যায় যে হাউসফুল কিন্তু লিখে দিচ্ছে খুব খারাপ ছবি, জঘন্য অভিনয়, এটা লিখে দিচ্ছে। আপনারা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু রেটিংটা দিতে বলবেন না, এরকম করবেন না বাড়িকে স্নান করে বসে, তাহলে ব্যাপারটাকে অত সিরিয়াস করার দরকার নেই। যেতে যেতে বেরোতে করে দেবেন। আর ফেসবুকে, টুইটারে, সমাজ মাধ্যমে একটু দায়িত্ব নিন, কারণ আপনারা একজন লিখতে পরে 100 জন পড়ে, 100 জনটা সেটা মানতেবল করতে করতে লাখ লাখ হয়ে যায়। সেটা আমাদের একটা বিরাট বড় অস্ত্র প্রচারে। এইটুকু চাইতে পারি। জন্মাষ্টমী সবাই ভালো থাকবেন এবং আবার দেখবেন। আমার মনে হচ্ছে এই ছবিটা যাকে যারা হতো না, যোগেশ, আমাদের রবীন্দ্রনাথ ঘোষ। আচ্ছা, একটা অনুরোধ, বন্ধু বান্ধব কাউকে কোনো স্পয়লার দেবেন না কিন্তু। আমি লাস্ট আমরা কাজ করেছিলাম ছবিটার কথা সবাই দেখেছেন, আমার ধারণা খাদ দেখেছিলেন তো, খাদ, তখন আমরা কাজ করেছিলাম। আমরা আবার শিগগিরই কাজ করবো। আচ্ছা, ধন্যবাদ। আমি আমাদের ধূমকেতু টিমের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই। আজকে শুভ জন্মাষ্টমী। আমার বাবার আজ জন্মদিন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমার বাবা আজকে নেই। এখানে যে বাবা মায়েরা এসেছেন, আমার বাবা মা যদি শিক্ষক শিক্ষিকা ছিলেন এবং মা গান গাইতেন, বাবা ছবি আঁকতেন। প্রত্যেকটা সময়তে যে অভিনয় করবারই আমরা চেষ্টা করতাম না কেন, বাবা ছিলেন আমাদের পড়ার সমালোচনা। আপনাদের এত ভালোবাসা, ধূমকেতুর উপরে এত আবেগ, কখন আপনারা হাততালি দিচ্ছেন হবে, কখন আপনাদের চোখ মিলে যাচ্ছে। আমি আজকে কৌশিকটাকে বলছিলাম, বাবাকে খুব মিস করছি। তো আমার মনে হয় এখানে যে বাবা মায়েরা এসেছেন, যদি তাদের একটুকু ভালো লাগতে পারে আমাদের এই কাজ যদি লাগে, তো তাহলে কোথায় বলে আমার বাবাও খুশি হচ্ছেন। তো ধন্যবাদ জানাই রানা সরকারকে এবং দেব ভেঞ্চার্সকে, যারা প্রযোজনা সংস্থার যে দায়িত্বটা পালন করছে। পাটাকে গরম করতাম যাতে মুছিয়ে ভেঙে নেওয়া যায়, খুব যন্ত্রণা হতো হাঁটতে গিয়ে। দেব দুরকম ভাবে হেঁটে চেয়েছেন, যদি খুব ভালো করে খেয়াল করে। ইন্দ্রনাথ খাসনাবিশের সময় তার হাঁটা, রেই
এটা শুধুমাত্র চরিত্রকে ভালোবেসে, যেটা কৌশিক গাঙ্গুলির মতো বিচারক লিখে ফেলেছেন, তাকে এড়ানো যায় কি করে বলবো। এই জন্যই হয়তো এই ভালোবাসা। আর আমাদের এখানে ভঙ্গি হচ্ছে একটু হালকা, যেটা আপনাদের কার গান আপনাদের ভালো লাগছে, বোধহয় লোকের মনে হচ্ছে সে কে একটুখানি মনে হয়। তো গাইজ আজ এই অবধি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট বক্সে। আর যদি চ্যানেলে আমার নতুন হও প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকন প্রেস করতে ভুলো না এরকম অনেক ভিডিওস নিয়ে, তাহলে ইন ফিউচারে তোমাদের কাছে আসতেই থাকবো।